comment, share and subscribe. নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাছ মিষ্টি মোড়। আজকে আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি ফরিদাবাদের দুর্গাপুজো ঘুরে দেখাতে। সবাইকে শুভ অষ্টमी। हेलो फ्रेंड्स, वेलकम टू माच मिष्टी मोड़। सबको फिर से घुमाने के लिए ले आए हैं फरीदाबाद के दुर्गा पूजा दिखाने के लिए। सबको शुभ अष्टमी। मेरे साथ घूमिए, देखिए फरीदाबाद में कहाँ कहाँ अच्छे पूजा होता है, सब घुमा के दिखाऊंगा। वीडियो को पूरा देखिएगा और वीडियो को लाइक कीजिएगा, कमेंट कीजिएगा, शेयर कीजिएगा, जितना ज़्यादा हो सके शेयर कीजिएगा। और अभी तक चैनल सब्सक्राइब नहीं किया है तो प्लीज़ सब्सक्राइब चैनल। আমার সাথে ঘুরে দেখুন ফরিদাবাদের ভালো ভালো দুর্গাপুজো আপনাদের দেখাবো। আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। চলুন আমার সাথে ঘুরে দেখুন ফরিদাবাদের দুর্গাপুজো। আমরা আছি গ্রেটার ফরিদাবাদ কালীবাড়ির দুর্গাপুজো দেখতে। দেখুন কি অপূর্ব প্রতিমা হয়েছে। হ্যালো, আমাদের সঙ্গে আছেন গ্রেটার ফরিদাবাদ কালীবাড়ির শ্রী প্রভাকর রায়, এখানকার পিআরও এবং ট্রাস্টি মেম্বার। ওনার কাছে জেনে নেব এবার পুজোর কিছু বিশেষত্ব। নমস্কার, আমার নাম প্রভাকর রায়। আর আপনারা এখানে এসেছেন আমাদের পুজো দেখতে। বেসিক্যালি আমাদের কালীবাড়ি পুজো গ্রেটার ফরিদাবাদ শিব কালীবাড়ি অ্যাসোসিয়েশন, এটা আমাদের থার্ড ইয়ার অফ সেলিব্রেশন। লাস্ট 3 বছর থেকে আমরা এখানে প্রিপারেশন করছি, দুর্গাপুজো করছি। আমাদের নিজস্ব কালীবাড়ি আছে গ্রেটার ফরিদাবাদে। আর এবার আমাদের স্পেশাল অ্যাট্রাকশন হলো আমাদের ঠাকুর। এই ঠাকুর আমরা কলকাতার কারিগর দিয়ে তৈরি করিয়েছি। এখানেই মন্দিরের পাশেই এরা তৈরি করেছে। 2 মাস প্রায় লাগে এরকম প্রতিমা তৈরি করতে। হাইট হলো মার 21 ফিট। আর প্রায় এটা আপনার ভাবুন কি সবচেয়ে বড় ঠাকুর হবে গ্রেটার ফরিদাবাদে। এছাড়া আমরা এবার স্পেশাল, যেহেতু আমাদের 3য় বছর হচ্ছে, আমরা স্পেশাল কলকাতার থেকে বোম্বে থেকে স্পেশাল আর্টিস্টদের নিয়ে এসেছি। আপনারা সবাই আমাদের পুজোতে আসবেন, এসে আনন্দ করবেন। অনেক রকমের কালচারাল অ্যাক্টিভিটি আছে, পুজো আছে, ভোগ খেয়ে যাবেন। থ্যাংক ইউ প্রভাকর দা, অনেক কিছু ইনফরমেশন দিলেন। আর এবছর দেখুন এই পুজো অবশ্যই দেখতে আসবেন। প্রায় 21 ফুট উঁচু দুর্গা ঠাকুর। আর আমার দেখা দুর্গা ঠাকুরের মধ্যে ফরিদাবাদে সবথেকে বড় দুর্গা ঠাকুর, অবশ্যই দেখতে আসবেন। তো আমরা দেখে নিলাম গ্রেটার ফরিদাবাদ শিব কালী মন্দির বা গ্রেটার ফরিদাবাদ কালীবাড়ির দুর্গা পুজো। এবছর 3য় বছরের পুজো। আর এখানে প্রোগ্রাম হবে, প্রোগ্রামও দেখতে আসতে পারেন। আর এখানে মোটামুটি রাত বিকালবেলা থেকে অনেক কিছু স্টলও বসে, মেলা মতন বসে, সেগুলো আপনারা দেখতে আসতে পারেন। তো চলুন এবার বাকি পুজোগুলো আপনাদের দেখাবো। এখন আমরা চলে এসেছি সোনার বাংলা অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো ফরিদাবাদের ওয়াল স্ট্রিটে, সেক্টর 78। এবার ভিতরে গিয়ে দেখে নেব পুজো প্যান্ডাল কেমন হয়েছে আর পুজো কেমন হচ্ছে। আমরা চলে এসেছি। देखिए यहाँ पे बहुत अच्छे स्टॉल भी बैठते हैं। आप जब घूमने आओगे तो यहाँ पे स्टॉल में खाना वगैरह खा सकते हो, स्नैक्स खा सकते हो, पूजा देख सकते हो। দেখুন আমরা চলে এসেছি সোনার বাংলা অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো, ওয়াল স্ট্রিট, সেক্টর 78। কি অপূর্ব প্যান্ডাল করা হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি মায়ের প্রতিমা অসাধারণ সুন্দর দেখতে। তো এখানে চলুন দেখে নিই প্রতিমা কেমন হয়েছে। দেখুন সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সার্বজনীন দুর্গা উৎসব, কি অপূর্ব প্রতিমা করা হয়েছে, মায়ের একচালা প্রতিমা। এখানে অষ্টমী পুজো চলছে।
নমস্কার, আমাদের সঙ্গে আছেন সার্বজনীন দুর্গাপুজো সমিতির মিস্টার প্রকাশ কুল্লার অ্যান্ড অরিন্দম ব্যানার্জি। আর অরিন্দম ব্যানার্জি উনি এখানকার কালচারাল সেক্রেটারি। ওনার সম্বন্ধে জেনে নেব, ওনার কাছ থেকে জেনে নেব পুজোর সম্বন্ধে কিছু, এবার পুজোর বিশেষত্ব কী আর কী আকর্ষণ থাকছে। সোনার বাংলা অ্যাসোসিয়েশন আমাদের 5 বছর, এটা 5th ইয়ার পুজো হচ্ছে। এই বছরে আমাদের এটা গ্রামের এলোকেশন প্রতিমা হয়েছে, দেখতেই পারেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের প্রত্যেক দিন কালচারাল শো সন্ধ্যেবেলায় আছে। অ্যান্ড লট অফ ফান, উই হ্যাভ স্টলস, খাবার দোকান, সব কিছু, মানে একদম আমরা চেষ্টা করি যে পুরো কলকাতার ফিলিংটা বসেই ফরিদাবাদে দেওয়া। জাস্ট হ্যান্ড ইট ওভার টু প্রকাশ, আমাদের জয়েন্ট সেক্রেটারি টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, নমস্কার, আমিও সোনার বাংলা অ্যাসোসিয়েশন থেকে বলছি। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করার চেষ্টা করছি। এবারও আমাদের থিম ছিল রাম মন্দির। রাম মন্দির থিমে আমরা পুজোটা এনেছি। প্যান্ডেলটা আপনারা দেখতে পেরেছেন। আমাদের পুরো যারা শিল্পীরা সবাই কলকাতা থেকে এসেছে, ওনাদের আমরা থাকার ব্যবস্থা করে পুরো 20 জন লোককে নিয়ে আমরা প্যান্ডেল বানাই। আপনাদের সবাইকে নিবেদন করছি, আপনারা সবাই আসুন, আমাদের প্যান্ডেলটা দেখুন। বিকেলের নতুন নতুন শিল্পীরা সবাই আসছে, সবাই কলকাতা থেকে আসছে। ওদের সবার সারেগামা উইনার, ইন্ডিয়ান আইডলেরও আছে। কালকে আমাদের বিশিষ্ট প্রোগ্রাম আছে, একটা ডান্স আছে, ডান্সার আছে, উনি উড়িষ্যার ডান্সার, মনোরঞ্জন নায়ক। তারপরে আছে সারেগামার উইনার আছে সত্যজিৎ দেবরা। আপনারা আসুন, আপনার সবাইকে ওয়েলকাম করছি। আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে। নমস্কার, থ্যাংক ইউ প্রকাশদা, অনেক কিছু জানালেন। আর সবাইকে অনুরোধ করবো পুজো অবশ্যই দেখতে আসবেন। এখানে রাম মন্দিরের থিমে প্যান্ডেল করা হয়েছে, অলরেডি দেখেছি। আর গ্রাম বাংলা স্টাইলে মায়ের এলোকেশী রূপ ধরা হয়েছে, অপূর্ব প্রতিমা করা হয়েছে, অবশ্যই সবাই দেখতে আসবেন। আমরা চলে এসেছি সেক্টর 3 ফরিদাবাদের পকেট 2 এর পুজো দেখতে, সার্বজনীন পুজো সমিতির দুর্গাপুজো। চলুন দেখে নেব পুজো কেমন হচ্ছে, প্যান্ডেল কেমন হচ্ছে। সেক্টর 3 ফরিদাবাদ পকেট 2 এর দুর্গাপুজো। দেখুন, এখানে প্রতি বছর প্রায় ঘরোয়াভাবে পুজো করা হয়, খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে। আর পুজোর 4 দিন ভোগও দেওয়া হয়, সবাই এসে ভোগ খেতে পারেন। সেক্টর 3 পকেট 2 এর দুর্গাপুজো, সার্বজনীন পুজো সমিতি। দেখুন, খুব অপূর্ব প্রতিমা করা হয়েছে। প্রতি বছর এক চালা প্রতিমা করা হয়। আমরা চলে এসেছি সেক্টর 3 ফরিদাবাদের প্রবাসীর পুজো দেখতে। এবছর 30 বছর পূর্ণ হলো। তো দেখুন কি বিশাল প্যান্ডেল করা হয়েছে রাম মন্দিরের আদলে। আর ভিতরে গিয়ে দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। আমাদের সঙ্গে আছেন মিস্টার গৌরব সেনগুপ্ত আর অরিজিৎ সাহা, এখানকার পুজো কমিটির জেনারেল সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট। তো ওনার সঙ্গে জেনে নেব পুজোর সম্বন্ধে কিছু। আমরা যে আজকে 2003টা রেখেছি, ওটা হচ্ছে রাম মন্দির। আর বেসিক্যালি আমরা এবার 30 বছর, তাই জন্য আমরা চেষ্টা করেছি খুবই ভালো হোক আর আমাদের টপ 10 এর মধ্যে প্যান্ডেলটা আসবে। আর নিশ্চয়ই এসেছেও, কলকাতাও আমরা দিয়েছি। কলকাতা নম্বর 3-তে আমাদের চ্যানেলে এসেছে এটা। আর মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি, এটা আমরা শিয়ার প্রাকৃতিক থেকে মানিক পাল থেকে আনিয়েছি। এটাও আমাদের টপ 10 ঠাকুর থেকে একটা ডিসাইড হয়। আর বাকি সবার ভিড় জানা হয়, সব দেখছে এইসব জিনিসে। বাকি আর অরিজিৎ দাদা বলবেন জিনিসগুলো সব কি আর হয়। নমস্কার সবাইকে। আগে শুভ অষ্টমী। আর এটা আমাদের 30 বছর প্রবাসী পূর্ণ করলো। আর এই বছর আমাদের পুরো থিম, যেরকম আমার ভাই বললেন, অযোধ্যা রাম মন্দির। আর ওরই থিমটাকে আমরা মাথায় রেখে মণ্ডপ সজ্জা করেছি। এবং এই মণ্ডপ সজ্জার জন্য আমাদের কলকাতা থেকে একটা টিম এসে, যারা এই কাজে নিপুণ, ওরা সেই হস্তশিল্পর একটা অদ্ভুত একটা আপনাদের সামনে একটা কী বলবো, একটা শোকেস করেছেন নিজের পুরো আর্টটা, যেটা আমাদের বাঙালিদের একটা। আপনাদের সবাইকার কাছে এটাই অনুরোধ যে আপনারা সবাই আসুন, প্যান্ডেলটা দেখুন, আর এখানে এসে মায়ের আশীর্বাদ নিন, আর এসে আনন্দ করুন আমাদের সাথে। আমাদের এই 30 বছরের জন্য সবাইকে আবার থ্যাংক ইউ অরিজিৎ দা, গৌরব দা, অনেক কিছু জানা গেল। আর সবাইকে বলবো অবশ্যই পুজো দেখতে আসবেন। ফরিদাবাদে পুজো দেখতে গেলে 30 বছরের পুরনো এই সেক্টর 3 প্রবাসীর পুজো অবশ্যই দেখতে আসবেন।
আমরা চলে এসেছি সেক্টর 3 ফরিদাবাদের এসএস ফাউন্ডেশনের পুজো দেখতে। দেখুন এবছর কামাখ্যা মন্দিরের আদলে প্যান্ডাল করা হচ্ছে, আর ভিতরে অপূর্ব সুন্দর প্রতিমা দেখা যাচ্ছে। আপনাদের গিয়ে প্রতিমা দেখাবো। সেক্টর 3 এসএস ফাউন্ডেশনের পুজো এবছর 4র্থ বছর, আর বাইরে প্যান্ডাল করা হয়েছে কামাখ্যা মন্দিরের আদলে, আর অপূর্ব প্রতিমা করা হয়েছে। দেখুন 16 ফুট উঁচু প্রতিমা করা হয়েছে। দেখুন কি সুন্দর প্যান্ডাল করা হয়েছে এবছরের থিম কামাখ্যা মন্দির। সব থেকে আমাদের একটা ফাউন্ডেশন থেকে শুভ অষ্টমী, এটা আমাদের ফোর্থের দেখছেন পিছনে প্রস্তুতি করা হয়েছে। আর এই পুরো প্যান্ডেলটাই আমাদের মাতামাকে যেটা মেইন জায়গা, মাতামাকে মায়ের জায়গা, এই জায়গাটার মধ্যেই আমরা এই প্যান্ডেলটা যেটা আমাদের মায়ের মূর্তি, যেটা আমরা বলি একটা মাতামাকে পিওর গোল্ড কালার যেটা আমরা বলি। আর এটা আমাদের ফোর্থ ইয়ার খুবই সুন্দরভাবে কাটাচ্ছে, খুবই ভালো এনজয় করছে। আজকে ওয়েদারটা খুব ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে, তো খুবই ভালো লাগছে। আর আমি সবাইকে আগ্রহ করবো এই পুজোটাকে দেখুন, এনজয় করুন। আজকে তো মোটেই অষ্টমী, আবার কালকে নবমী, তো আজকে আমাদের বিকেল থেকে কালচার প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে আরেকবার, আর জ্যাম ব্যাক একটা দুটো চলবে, আর কালকেও সেই মুহূর্তে এই জিনিসটাই হবে। সুতরাং তবে বলতে চাই যে এসএস ফাউন্ডেশনের পুজো খুবই ভালো চলছে, আগামীকালও চলবে। এটা আমাদের 4th ইয়ার, আর আমাদের 5th ইয়ারে এই জিনিসটাকে আরও বড় করবে। তো ধন্যবাদ এসএস ফাউন্ডেশনের সব কমিটি মেম্বারদের আর অভিষেক দাকে। সবাইকে বলবো এসএস ফাউন্ডেশনের পুজো সেক্টর 3 ফরিদাবাদ অবশ্যই দেখতে আসবেন। আমরা চলে এসেছি দুর্গোৎসব দেখতে সেক্টর 3 কালচারাল অ্যাসোসিয়েশন কালীবাড়ি, সেক্টর 3 কালীবাড়ির পুজো দেখতে। প্রত্যেক বছরই আসি, এবছর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেক্টর 3 কালীবাড়ির দুর্গা পুজো। আমরা চলে এসেছি সেক্টর 3 ফরিদাবাদের দুর্গাবাড়ি ওয়েলফেয়ার সোসাইটির পুজো, আর এটা 36 বছরের পুজো। এবছর 36 বছরের পুজো হচ্ছে। ভিতরে গিয়ে দেখে নেবো পুজো কেমন হচ্ছে। সেক্টর 3 ফরিদাবাদ দুর্গাবাড়ি ওয়েলফেয়ার সমিতির 36 বছরের পুরনো পুজো। জাট ভবনে পুজো হয় প্রত্যেক বছরই, আপনাদের প্রত্যেক বছরই ঘুরিয়ে দেখাই। এখানে দেখুন অপূর্ব প্রতিমা। আর এইমাত্র সন্ধি পুজো শেষ হলো। তো আপনারা যদি ঘুরতে আসেন, ফরিদাবাদের কালী দুর্গা পুজো দেখতে আসেন, তো অবশ্যই আসবেন দুর্গাবাড়ি ওয়েলফেয়ার সোসাইটির পুজো দেখতে। আমরা চলে এসেছি ফরিদাবাদ দুর্গাবাড়ি সমিতি পুজো দেখতে, ফরিদাবাদের সব থেকে পুরনো পুজো। ভিতরে গিয়ে দেখে নেব প্যান্ডাল আর পুজো কেমন হচ্ছে। তো ফরিদাবাদ দুর্গাবাড়ি সমিতি ফরিদাবাদের সবচেয়ে পুরনো পুজো, 60 বছরের পুরনো পুজো। আমরা চলে এসেছি সর্বজনীন দুর্গোৎসব সংস্থা NH8 ফরিদাবাদের পুজো দেখতে। এবছর এখানেও 60 বছর পূর্ণ হলো, ডায়মন্ড জুবলি।
তো দেখুন এখানে কি সুন্দর প্রতিমা করা হয়েছে। আর প্রত্যেক বছর এই কমিউনিটি সেন্টারে পুজো করা হয় একেবারে ঘরোয়াভাবে। আপনাদের সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন ভোগ খাওয়ানো চলছে, অষ্টমীর সন্ধি পুজো হয়ে গেছে। তো আমরা দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। দেখুন প্রতিমা অপূর্ব সুন্দর প্রতিমা করা হয়েছে। আর যেহেতু 60 বছর পূর্ণ, তো স্পেশাল প্রতিমা আর প্যান্ডেলের উপর স্পেশাল জিনিস করা হয়েছে। দেখুন ডায়মন্ড জুবলি। এখানে প্রচুর খাবার দাবার স্টলও বসে আর মেলা মতন হয়। তো আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। আর এটা কমিউনিটি সেন্টারে প্রত্যেক বছর পুজো হয়। সর্বজনীন দুর্গোৎসব সংস্থা NH4-এর দুর্গাপুজো, এবছর গোল্ডেন জুবলি। আমরা চলে এসেছি সেক্টর 21A দুর্গোৎসব দেখতে। সার্বজনীন দুর্গা কালী পুজো সমিতি তাদের দুর্গাপুজো। ভিতরে গিয়ে দেখে নেব প্যান্ডাল কেমন হয়েছে আর দুর্গা পুজো কেমন হচ্ছে, প্রতিমা কেমন হয়েছে। তো মেলা মতন বসে, বৃষ্টি হলো আজকে, তো প্রচণ্ড জল কাদা, বাট এখানে মেলা মতন বসে। অনেক খাবারের স্টল এখানে আছে। আপনারা এসে বাঙালি স্টাইলের খাবার দাবার বা অন্যরকম খাবার দাবার আপনারা এখানে এনজয় করতে পারেন। আর এই দেখুন এখানে পুজো প্যান্ডাল করা হয়েছে, আমরা যাচ্ছি গিয়ে দেখে নেব। চলে এসেছি সেক্টর 21A, সেক্টর 21A 21A ফরিদাবাদে পুজো দেখতে। এবছর 22 বছরের পাক রাখলো পুজো, সুন্দর প্যান্ডাল করা হয়েছে। আর ভিতরে গিয়ে দেখে নেবো প্রতিমা কেমন হয়েছে। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা করা হয়েছে, খুব সুন্দর প্রতিমা করা হয়েছে। আর এবছর 22 বছরের পা রাখলো সেক্টর 21A 21A ফরিদাবাদের পুজো। আর এখানেই এই মূর্তি এখানেই বানানো হয়। খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমা। আমাদের সঙ্গে রয়েছেন সেক্টর 21A দুর্গা কালী পূজা সমিতির অ্যাক্টিভ কমিটি মেম্বার জীবন গাঙ্গুলি মহাশয়। ওনার কাছ থেকে জেনে নেব পুজোর সম্বন্ধে কিছু কথা। আমাদের এই পুজোটা শুরু হয়েছিল 21 একটা পার্কে। আজকে আমাদের এই পুজোর 22 বছর পুরো। ওখান থেকে শুরু করে আমরা শুধু 21A B C এই মিলিয়ে আমাদের পুজোটা নয়। আমাদের এই এরিয়া এর সাথে সৈনিক কলোনি আছে, সঞ্জয় কলোনি আছে, 5 নম্বরে পুরো বেল্ট নিয়ে আমাদের এই পুজো। আমরা এখানে এই কমিউনিটি হলে 8-10 বছর ধরে পুজো করছি। এর আগে আমাদের পুজোটা হতো 21 এর একটা পার্কে। এবছর আকর্ষণ বলে কিছু থাকছে এক্সট্রা? আমাদের এক্সট্রা তো প্রতি বছর যেরকম কলকাতা থেকে প্রোগ্রাম আছে, ওকে, এবছরও সেই প্রোগ্রামগুলো আসছে এবং প্রোগ্রাম হচ্ছেও। আজকে একটু বৃষ্টির জন্য লোকজন অনেক কমে গেছে প্রায়। আর আমাদের এখানে যেটা মেন সেটা হচ্ছে আমাদের যে ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদ আমরা সবার জন্য, আমাদের জন্য কেউ মানে এ নেই ও নেই এমুকে নেই, আমাদের জন্য ওপেন টু অল। ওই আমরা 1টা থেকে শুরু করে 5টা অবধি আমাদের ভোগ প্রসাদ। থ্যাংক ইউ জীবন গাঙ্গুলি মহাশয়কে, উনি অনেক কিছু জানালেন পুজো সম্বন্ধে। সবাইকে অনুরোধ করবো ফরিদাবাদে যদি দুর্গাপুজো আপনারা ঘুরতে বেরোন, অবশ্যই সেক্টর 21-এর দুর্গা ঠাকুর প্রতিমা অবশ্যই দেখতে যাবেন। খুব অপূর্ব প্রতিমা হয়েছে। আর এখানে মানে একটু পর থেকে শুরু হয়ে যাবে মেলা, খাওয়া দাওয়া আর প্রোগ্রাম, আপনারা দেখতে আসতে পারেন। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এবছর মোটামুটি ফরিদাবাদের ভালো ভালো দুর্গাপুজো আপনাদের কভার করে দেখালাম। वीडियो लाइक करबें, कमेंट करबें, शेयर करबें जाते सबाई एर सम्बन्धे जानते पारे। वीडियो को लाइक कीजिएगा, कमेंट कीजिएगा, शेयर कीजिएगा ताकि सबको इसके बारे में पता चले। और अभी तक चैनल सब्सक्राइब नहीं किया है तो प्लीज़ सब्सक्राइब आवर चैनल, हमारे साथ जुड़े रहिए। और भी बहुत सारे वीडियोज़ है। अभी दिल्ली की दुर्गा पूजा वो भी घूम के मैंने दिखाया है, उसका भी वीडियो आप चैनल पर देख सकते हो। और बहुत सारे सेलिब्रेशन के कुकिंग ब्लॉग है, ट्रैवलिंग ब्लॉग है, फेस्टिवल के ब्लॉग है, बहुत सारे वीडियोज़ आप देख सकते हो। थैंक यू फॉर वॉचिंग द वीडियो। थैंक यू फ्रॉम माच मिस्टी मोर। थैंक यू।
शुभ विजया एंड सबको हैप्पी दशहरा, शुभ दुर्गा पूजा।